হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। আমাদের আজকের এই ভিডিওতে আমরা ক্লাস 11 ফিজিক্সের একটি নতুন চ্যাপ্টার স্টার্ট করব। আজকে আমরা যেই চ্যাপ্টারটি স্টার্ট করছি তার নাম কি? তার নাম হলো নিউটনের গতিসূত্র বা নিউটনস লস অফ মোশন। এবার এই যে আমাদের আজকের এই চ্যাপ্টারটি, এটা কিন্তু তোমরা বলতে পারো পুরো ফিজিক্সের সব থেকে ইম্পর্ট্যান্ট একটি চ্যাপ্টার। এবং এই যে এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো, সেটা কিন্তু আমরা যতদিন অবধি ফিজিক্স পড়বো প্রত্যেক বিষয়ে আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্টগুলো কাজে লাগাতে হবে। তাহলে তোমরা বুঝতেই পারছো আমাদের যে আজকের এই চ্যাপ্টারটি, এর যে ইম্পর্টেন্স সেটা কতটা। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটি শুরু করব এবং আমাদের ফার্দার পরের ভিডিওগুলোতে আমরা এই চ্যাপ্টারের যে বিভিন্ন কনসেপ্ট আছে সেগুলো এক এক করে বোঝার চেষ্টা করব। এবং এখানে যে প্রত্যেকটি ছোট ছোট বিষয় সেগুলো আমরা একদম ডিটেইলে গিয়ে খুব ভালো করে পড়ার চেষ্টা করব। তাহলে তোমরা আমাদের এই সিরিজের প্রত্যেকটি ভিডিও অবশ্যই দেখবে। যদি প্রথমবার আমাদের চ্যানেলে এসে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও, কারণ তাহলে আমাদের নেক্সট ভিডিওগুলো যখন বেরোবে সেগুলো তোমরা জানতে পারবে। এবং আমাদের আজকের এই ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লাগে সেটাকে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথেও শেয়ার করবে। তাহলে চলো আমরা ভিডিওটি শুরু করি এবং আমরা দেখে নিই যে এই চ্যাপ্টারে আমাদের কি কি পড়তে হবে। তাহলে আজকে আমরা যেই চ্যাপ্টারটি স্টার্ট করতে যাচ্ছি তার নাম কি? তার নাম হলো নিউটনস লস অফ মোশন, বা একে আমরা এনএলএম হিসেবেও চিনি। ওকে, এবার এই যে এই চ্যাপ্টারটি আমরা পড়বো, এই চ্যাপ্টারটির মধ্যে বেসিক্যালি কি বলা হয়েছে দেখো। আমরা এতদিন অবধি কি পড়ে আসলাম? আমরা এতদিন অবধি পড়ে আসলাম যে বিভিন্ন রকমের গতি সম্পর্কে আমরা পড়লাম, আমরা ভেক্টর সম্পর্কে পড়লাম। তারপর দেখো যে আমাদের যে গতিগুলো, সেখানে কি হচ্ছিল, কোনো একটা বস্তুর একটা পার্টিকুলার ত্বরণ হচ্ছিল, বা কোনো একটা বস্তুকে যখন আমরা থামাচ্ছিলাম তখন তার একটা পার্টিকুলার মন্দন হচ্ছিল। কারোর বেগ কখনো বেশি হচ্ছিল, কারোর বেগ কখনো কমে যাচ্ছিল। অভিকর্ষের আন্ডারে যখন কোনো একটি বস্তু চলাচল করছিল, তার অভিকর্ষের জন্য বিভিন্ন সময়ে যখন বস্তুটি ওপরে যাচ্ছে তখন তার উপর অভিকর্ষ সেটা মন্দন হিসেবে কাজ করছিল, যখন বস্তুটি নিচে নামছে তখন তার উপর অভিকর্ষীয় ত্বরণ সেটা ত্বরণ হিসেবে কাজ করছিল। বা আমরা যদি প্রাসের গতি দেখি, সেখানেও আমরা বিভিন্ন রকমের মোশন দেখতে পাচ্ছিলাম। তাহলে এই যে আমাদের বিভিন্ন রকমের গতিগুলো হচ্ছে, এবার সেই গতিগুলো তো নিশ্চয়ই কিছু প্রিন্সিপাল ফলো করছে। তাদের তো হঠাৎ করে বিভিন্ন রকমের ত্বরণ বা বিভিন্ন রকমের মন্দন হতে পারে না। তাদের বেগ যে একটা পার্টিকুলার বেগ হচ্ছে, তার পিছনে নিশ্চয়ই কিছু রিজন আছে। তাহলে এই বিষয়গুলো কি করে হচ্ছে, আমাদের মহাবিশ্বে যে বিভিন্ন রকমের গতিগুলো হচ্ছে, সেই গতিগুলোর যে এক্সপ্লেনেশন সেগুলো আমরা কোথায় পাবো? সেগুলো আমরা পাবো এই নিউটনস লস অফ মোশনে। অর্থাৎ মোশন মানে কি? মোশন মানে হচ্ছে গতি। এবার আমাদের যে মোশন হচ্ছে, সেই মোশনগুলো কীরকম ল মেনে চলে, মানে তাদের যে ধর্মগুলো বা তাদের যে প্রপার্টিগুলো, সেগুলোই আমরা কোথায় শিখবো? সেগুলোই আমরা শিখবো নিউটনস লস অফ মোশনে। এবার এই যে নিউটনস লস অফ মোশন, সেখানে আমাদের কটা ল শিখতে হবে? এখানে আমাদের তিনটি সূত্র সম্পর্কে শিখতে হবে। নিউটনের তিনটি গতিসূত্র আছে। এবার এই তিনটি গতিসূত্র আমরা এই চ্যাপ্টারে আস্তে আস্তে আলোচনা করব। এবং এই তিনটি গতিসূত্র আলোচনা করার সময় কিন্তু আমরা এই যে বিভিন্ন গতি, তার সম্পর্কে অনেক খুঁটিনাটি বিষয় সম্পর্কে জানতে পারবো। এবার আমাদের যে নিউটনের তিনটি গতিসূত্র আছে, নিউটনের প্রথম গতিসূত্র, নিউটনের দ্বিতীয় গতিসূত্র এবং নিউটনের তৃতীয় গতিসূত্র, এগুলো সম্পর্কে তো আমরা পড়বো, কিন্তু সেগুলো পড়ার আগে আমাদের এই চ্যাপ্টারে দুটো জিনিস সম্পর্কে আগে শিখতে হবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা সেই দুটো জিনিস নিয়ে আলোচনা করব, যেগুলো কিনা আমাদের এই চ্যাপ্টার পড়ার সময় বারবার কাজে লাগবে। তাহলে এই দুটো কনসেপ্টকে কিন্তু একদম ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে। তাহলে আজকের এই ভিডিওতে আমরা শুরুতেই যেই টপিকটি পড়ব সেটা কি? সেটা হলো ফোর্স বা বল। ঠিক আছে, তাহলে আমরা কি পড়ছি? আমরা পড়ব হলো ফোর্স বা বল। ওকে, তাহলে এই ফোর্স বা বল বিষয়টি কি হয় দেখো। আমরা কিন্তু ছোটবেলা থেকে এই ফোর্স বা বল এই কথাটির সঙ্গে হ্যাবিচুয়েটেড। আমরা বিজ্ঞান পড়ার সময় বারবার এই কথাগুলো ইউজ করেছিলাম যে এখানে ফোর্স এত হচ্ছে, এখানে বল এত হচ্ছে। তাহলে এই ফোর্স বা বল এই বিষয়টি কি হয় দেখো। আমরা একটা স্বাভাবিক অভিজ্ঞতা থেকে জানি যে ধরে নাও আমাদের কোনো একটি বস্তু আছে, এই বস্তুটি কি আছে? এই বস্তুটি এখানে স্থির অবস্থায় আছে। ওকে, তাহলে একটি বস্তু এখানে স্থির অবস্থায় আছে। এবার এই বস্তুটিকে যদি আমাদের স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে আসতে হয়, ধরো স্থির অবস্থায় আছে মানে কি? এর বেগ হচ্ছে 0, তাই তো? এবার ধরো আমরা কি করলাম, এটাকে গতিশীল অবস্থায় নিয়ে এসেছি এবং এর একটি পার্টিকুলার বেগ v আছে। তাহলে এটাকে যখন আমরা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় নিয়ে আসলাম, তাহলে আমরা স্বাভাবিক অভিজ্ঞতা থেকে কি জানি? যে এর উপর আমাদের বাইরে থেকে কিছু একটা অ্যাপ্লাই করতে হয়, তাই তো? হয় এই বস্তুটিকে আমরা ধাক্কা দিয়েছিলাম বা এই বস্তুটিকে আমরা টেনেছিলাম, তাহলে দেখা যেতে পারে যে আমাদের এই বস্তুটি কি হচ্ছে? স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় এসেছে। তাহলে এই যে আমরা ধাক্কা দিচ্ছি বা টানছি, এই বিষয়গুলো কি? এই বিষয়গুলোই হলো আমাদের বেসিক্যালি ফোর্স। বা ধরে নাও যে আমাদের কোনো একটি বস্তু আছে, এই একটি বস্তু আছে,
এ কিসে আছে, এ গতিতে আছে, তাই তো, অর্থাৎ এই বস্তুটি গতিশীল অবস্থায় আছে এবং এর একটি পার্টিকুলার বেগ ভি আছে। এবার একে আমরা কি করলাম, একে আমরা স্থির অবস্থায় আনতে চাই, অর্থাৎ এর বেগ আমরা করে দিতে চাই 0, বা ধরো এর যে পার্টিকুলার বেগটি ভি ছিল তার বেগ আমরা কমিয়ে বেগটা একটু কম করতে চাই, বা বেগ কোনো কারণে আমরা বৃদ্ধি করতে চাই। তাহলে এই ক্ষেত্রেও কি করতে হবে, এই ক্ষেত্রেও নিশ্চয়ই আমাদের বাইরে থেকে কিছু একটা অ্যাপ্লাই করতে হচ্ছে। তাহলে বাইরে থেকে যেটা আমরা অ্যাপ্লাই করছি সেটাকেই আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ফোর্স। তাহলে ফোর্স কি, কোনো একটা বস্তু ধরো স্থির অবস্থায় আছে বা কোনো একটি বস্তু গতিশীল অবস্থায় আছে, তাহলে তাদের এই যে অবস্থাগুলো সেগুলো পরিবর্তন করার জন্য আমরা যেটা অ্যাপ্লাই করব সেটাকেই কি বলবো, সেটাকে আমরা বলবো ফোর্স। এবার এই যে ফোর্স বিষয়টি সেটা আমরা এখানে বুঝলাম। তারপর আমরা যখন নিউটনের প্রথম গতিসূত্র পড়ে নেব তখন এই ফোর্সের আমরা আবার সংজ্ঞা পড়বো, তখন এই বিষয়টি দেখবে তোমাদের কাছে আরো ক্লিয়ার হচ্ছে। আপাতত কি বুঝে রাখো যে আমাদের কোনো একটি বস্তু সেটা কি আছে, সেটা হয় গতিশীল অবস্থায় আছে বা কোনো একটি বস্তু স্থির অবস্থায় আছে। এবার এটাকে যদি আমরা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আনতে চাই বা গতিশীল অবস্থা থেকে আবার স্থির অবস্থায় আনতে চাই, তাহলে আমরা যেটা অ্যাপ্লাই করছি সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি ফোর্স। এবার দেখো সবসময় কি এটা করা পসিবল হবে যে আমরা গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় বা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আনলাম? ধরো আমাদের তো এখানে এই দেয়ালের মধ্যে বোর্ডটি লাগানো আছে, একে যদি আমি ধাক্কা দিই তাহলে কি আমাদের বোর্ডটি পিছে চলে যাচ্ছে? যাচ্ছে না। তাহলে দেখো এটা স্থির অবস্থায় ছিল, স্থির অবস্থায় থাকছে, কিন্তু আমি তো বাইরে থেকে ধাক্কা দিলাম, তাহলে এই যে ধাক্কা দিলাম সেটা কি, সেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ফোর্স। কিন্তু এখানে তাহলে আমাদের সংজ্ঞাটি তাহলে একটু চেঞ্জ করতে হবে। আমরা একটু আগে সংজ্ঞা কি বললাম, যে কোনো একটি বস্তুকে যদি আমরা স্থির অবস্থা থেকে গতিশীল অবস্থায় আনতে চাই বা গতিশীল অবস্থা থেকে স্থির অবস্থায় আনতে চাই তাহলে যেটা অ্যাপ্লাই করতে হচ্ছে। ধরো এখানে তো আমাদের বোর্ডটি স্থির অবস্থায় ছিল, একে আমরা ধাক্কা দিলাম, তাহলে তো এটা গতিশীল অবস্থায় আসা উচিত ছিল, কিন্তু আসলো কি, আসলো না। তাহলে আমরা এখানে আমাদের সংজ্ঞাটিকে কিভাবে মডিফাই করতে পারি, যে বাইরে থেকে যেটা অ্যাপ্লাই করে আমরা কোনো একটি গতিশীল বা স্থির বস্তুর অবস্থার পরিবর্তন করি বা অবস্থান পরিবর্তন করার চেষ্টা করি। অবস্থার পরিবর্তন মানে কি, যে আইদার স্থির থেকে গতিশীল বা গতিশীল থেকে স্থির। তাহলে এই যে পরিবর্তন করার চেষ্টা আমরা করছি বা অ্যাকচুয়ালি আমরা পরিবর্তন করে দিচ্ছি, সেটার জন্য বাইরে থেকে যা অ্যাপ্লাই করতে হবে তাকেই আমরা কি বলবো, তাকেই আমরা বলবো ফোর্স। এবার এই যে ফোর্সের মান সেটা কত হয় সেটা আমরা জানতে পারবো নিউটনের দ্বিতীয় গতিসূত্র পড়ার পর। তাহলে আমরা ফোর্স সম্পর্কে শিখলাম। এবার এই যে ফোর্সের আমরা কতগুলো টাইপ সম্পর্কে শিখবো, ঠিক আছে? তাহলে তোমরা যদি এই বিষয়গুলো বুঝে যাও, আমি বুঝে যাও, এটা আমি মুছে দিচ্ছি। তারপর এবার আমরা কি করবো, ফোর্সের কতগুলো টাইপ সম্পর্কে শিখবো। এবার ফোর্স আমাদের বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে বিভিন্ন রকমের হতে পারে। ফার্স্টে আমরা কি পড়ছি, ফার্স্টে আমরা পড়বো ফোর্সের দুটো টাইপ। একটা কি, একটা হচ্ছে আমাদের কন্ট্যাক্ট ফোর্স, আরেকটি হচ্ছে আমাদের নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে শুরুতে আমরা ফোর্সের দুটো প্রকারভেদ পড়ছি, একটি হলো আমাদের কন্ট্যাক্ট ফোর্স আর একটি হলো নন কন্ট্যাক্ট ফোর্স। এবার এই কন্ট্যাক্ট ফোর্স কি, ধরে নাও যে আমি যে এই বোর্ডটিকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়ার সময় কি করলাম, আমি এই বোর্ডটিকে টাচ করলাম, তাই তো? অর্থাৎ যে ফোর্স অ্যাপ্লাই করছে এবং যার উপর ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে তারা দুজন কি, তারা দুজন পরস্পরের সংস্পর্শে আসলো, একজন আরেকজনের কন্ট্যাক্টে আসলো। তাহলে এই রকমের যে ফোর্স তাকে আমরা কি বলবো, তাকে আমরা বলবো কন্ট্যাক্ট ফোর্স। তাহলে বুঝতে পারলে কন্ট্যাক্ট ফোর্স কি। সাপোজ ধরো আমাদের এই পেনটি আছে, পেনটি হয়ে আস্তে আস্তে আমার হাতে ধাক্কা লাগলো, তাহলে এই ক্ষেত্রে কি হলো, পেনটি এসে আমার হাতে টাচ হলো, তাই তো? হাতটি এবং পেনটি পরস্পরের সংস্পর্শে বা কন্ট্যাক্টে আসলো। তাহলে এই রকমের যে ফোর্সগুলো হবে তাদের আমরা কি বলবো, তাদের আমরা বলবো কন্ট্যাক্ট ফোর্স। এবার তাহলে আমাদের আসছে নন কন্ট্যাক্ট ফোর্স, সেটা কি? ধরে নাও যে আমাদের এই পেন দুটো এভাবে রাখা আছে, এদের মধ্যে কোনো রকম টাচ হচ্ছে না, এরা একজনের কন্ট্যাক্টে আসছে না, কিন্তু একজন আরেকজনের উপর ফোর্স অ্যাপ্লাই করছে। তাহলে সেই রকমের যে ফোর্স হবে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো নন কন্ট্যাক্ট ফোর্স। এবার এই নন কন্ট্যাক্ট ফোর্স কোথায় হয়, দেখো এখনই আমি যদি তোমাদের এক্সাম্পল গুলো বলে দিই তাহলে তোমরা ভাববে আচ্ছা এখানে নন কন্ট্যাক্ট ফোর্স হচ্ছিল কিন্তু আমরা ভেবেই দেখিনি। তাহলে দেখো আমাদের যে নন কন্ট্যাক্ট ফোর্স সেটা আমরা কি বললাম, যে দুটো বস্তু থাকবে, তারা কি হবে, পরস্পরের সংস্পর্শে থাকবে না, অর্থাৎ একটা একটাকে টাচ করবে না। তাহলে তাদের মধ্যে যে ফোর্সটি হচ্ছে সেটাকে আমরা কি বলছি, নন কন্ট্যাক্ট ফোর্স। এটা কোথায় হতে পারে, ধরো এই দুটো পেন কি, দুটো পেন হলো দুটো চুম্বক। তাহলে আমরা কি জানি, চুম্বককে একটা কাছে আনলে তাদের টাচ করার প্রয়োজন নেই। টাচ না করলেও কি হবে, যদি আমরা একই মেরুকে, ধরে নাও দুটো চুম্বকের আমরা একই মেরুকে কাছে আনলাম, তাহলে এরা কি করবে, পরস্পরকে রিপালশন করবে, অর্থাৎ বিকর্ষণ করবে, দূরে পাঠানোর চেষ্টা করবে। তাহলে দূরে পাঠাচ্ছে কি করে, একটা ফোর্স অ্যাপ্লাই করে। তাহলে এই যে ফোর্সটি হচ্ছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা বলছি হচ্ছে নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে চুম্বকের যে ফোর্স হচ্ছে সেটা কি, সেটা হচ্ছে একটি নন কন্ট্যাক্ট ফোর্স। আর কি কোনো এক্সাম্পল আছে নন কন্ট্যাক্ট ফোর্সেস? হ্যাঁ অবশ্যই।
আমরা সবাই মহাকর্ষ সম্পর্কে জানি। মহাকর্ষ কি, যে আমাদের এই যে মহাকাশ বা আমাদের ইউনিভার্সের প্রত্যেকটি বস্তু কি হয়, আশেপাশের সকল বস্তুকে নিজের কেন্দ্রের দিকে আকর্ষণ করে। এবার কেন্দ্রের দিকে যে আকর্ষণ করছে, তখন কি বস্তুটির সঙ্গে অন্য বস্তুটি টাচ করে থাকার নেসেসারি না, কারণ আমরা কি জানি সূর্য পৃথিবীকে আকর্ষণ করছে, সূর্য আর পৃথিবী কি পরস্পর টাচ করে আছে না। তাহলে এদের মধ্যে কি হচ্ছে, দেখো কন্ট্যাক্ট ছাড়াও কিন্তু একটি ফোর্স কাজ করছে। তাহলে এই যে ফোর্স, সেটা কি, সেটা হচ্ছে আমাদের নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে আমরা কন্ট্যাক্ট ফোর্সের তো প্রচুর এক্সাম্পল পাবো, নন কন্ট্যাক্ট ফোর্সের আমরা এক্সাম্পল কি কি পাচ্ছি, এক হচ্ছে আমাদের চুম্বক ফোর্স বা আমাদের চুম্বকের জন্য যে ফোর্সটি হচ্ছে, তারপর হচ্ছে আমাদের মহাকর্ষীয় আকর্ষণ শক্তি, এইসব কি হচ্ছে, এইসব হচ্ছে আমাদের নন কন্ট্যাক্ট ফোর্স। তাহলে ফোর্সের আমরা এখানে দুটো প্রকারভেদ শিখলাম। বল দু রকমের হচ্ছে, একটা হচ্ছে আমাদের সংস্পর্শ বল আর একটি অসংস্পর্শ বল, কন্ট্যাক্ট ফোর্স বা নন কন্ট্যাক্ট ফোর্স। এবার আমি তোমাদের কি বললাম যে ফোর্সের বিভিন্ন জিনিসের উপর নির্ভর করে বিভিন্ন রকমের প্রকারভেদ হবে। এখানে তাহলে আমরা যে প্রকারভেদটি শিখলাম সেটা কি দেখলাম, যে বস্তু দুটো পরস্পরের সংস্পর্শে আছে কিনা তার উপর বেস করে প্রকারভেদ, তাই তো। এবার আমরা আরেকটি অন্য রকমের প্রকারভেদ শিখবো। তাহলে এটা আমি মুছে দিচ্ছি, আই হোপ যে তোমরা সবাই নোট করে নিয়েছো। তাহলে এবার আমরা যে প্রকারভেদটি শিখবো সেটা কি, সেটা হলো আমাদের এই চ্যাপ্টার পড়ার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। সেটা কি, দেখো একটা আমরা শিখছি ব্যালেন্সড ফোর্স, ওকে। আরেকটি আমরা কি শিখছি, আরেকটি আমরা শিখছি আনব্যালেন্সড ফোর্স, আনব্যালেন্সড ফোর্স। এবার এই ব্যালেন্সড ফোর্স বা আনব্যালেন্সড ফোর্স, এই দুটো বোঝার জন্য আমাদের কি করতে হবে, আমাদের ফোর্স সম্পর্কে আরেকটু জানতে হবে। দেখো ফোর্স তো আমরা শিখলাম যে এটা এমন একটি বিষয় যেটা অ্যাপ্লাই করে আমরা কি করছিলাম, যে কোনো একটি বস্তুর গতিশীল বা স্থির অবস্থার পরিবর্তন করছিলাম বা পরিবর্তন করার চেষ্টা করছিলাম। কিন্তু এখানে এই যে ফোর্স, সেটা তাহলে কি রাশি, আমরা তো বিভিন্ন যে ভৌত রাশি তার দুটো প্রকারভেদ শিখেছি, কি কি, একটি হলো স্কেলার রাশি আর একটি হলো ভেক্টর রাশি। স্কেলার রাশির কি থাকে, শুধুমাত্র মান থাকে, ভেক্টর রাশির একটি মানের সাথে সাথে একটি নির্দিষ্ট দিক থাকে, তাই তো। তাহলে এই যে ফোর্স, সেটা কি রাশি, ফোর্স হলো একটি ভেক্টর রাশি, ওকে। তাহলে ফোর্স কি, ফোর্স হলো একটি ভেক্টর রাশি, ওকে। তার মানে ফোর্স যদি একটি ভেক্টর রাশি হয়, ধরো আমাদের এখানে একটি বস্তু আছে, ওকে, এর উপর আমরা কি করছি, ফোর্স অ্যাপ্লাই করছি, একটা নয়, ধরো এর উপর আমরা দু তিনটা ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এই ধরনের একটি ফোর্স অ্যাপ্লাই করলাম, একে আমরা বললাম F1। আরেকটি ফোর্স ধরুন আমরা এখান থেকে অ্যাপ্লাই করেছি, এটা কি F2। এবং আরেকটি ফোর্স আমরা এখান থেকে অ্যাপ্লাই করলাম F3। আচ্ছা, দরকার হলে আরো কয়েকটি ফোর্স অ্যাপ্লাই করব, ধরুন আমরা আরেকটি ফোর্স এরকম অ্যাপ্লাই করেছি F4। তাহলে এরকম আমরা একটি বস্তুর উপর তো অসংখ্য ফোর্স অ্যাপ্লাই করতে পারি, কোথাও তো বলা নেই যে একটি বস্তুর উপর একটি ফোর্স অ্যাপ্লাই করতে হবে। তাহলে এইরকম আমরা ফোর্স অ্যাপ্লাই করেছি। তাহলে এই যে আমরা ফোর্স গুলো অ্যাপ্লাই করেছি, দেখো ফোর্স কি, ফোর্স হচ্ছে একটি ভেক্টর রাশি, তার মানে এদের মানের সাথে সাথে একটি পার্টিকুলার দিকও আছে, তাই তো। তোমরা যদি ভেক্টর সম্পর্কে না পড়ে থাকো, আমাদের যে ভেক্টরের ভিডিওগুলো আছে সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে পড়বে, কারণ আমরা যে এই ভেক্টর কোয়ান্টিটিগুলো নিয়ে আলোচনা করবো, তখন কিন্তু আমাদের ভেক্টর রাশি সম্পর্কে জানতে হবে, তাই তো। তাহলে এই যে বিভিন্ন ফোর্স গুলো আমরা অ্যাপ্লাই করেছি, তাদের একটি নির্দিষ্ট দিক আছে, সাথে একটি নির্দিষ্ট ডিরেকশন আছে। তাহলে এদের কি, এদের আমরা ভেক্টর যোগফল বের করতে পারি। তাহলে ধরে নাও আমরা এই যে ফোর্স গুলো, এরা সবাই হচ্ছে ভেক্টর রাশি, তাই তো। তাহলে আমরা এক কাজ করলাম, যে এই যে আমাদের ফোর্স গুলো আছে তাদের আমরা ভেক্টর যোগফল বের করলাম, ওকে। তাহলে ভেক্টর যোগফল বের করার পর আমরা কি দেখলাম, যে এদের যে ভেক্টর যোগফল সেটা কত হয়ে যাচ্ছে, সেটা হয়ে যাচ্ছে 0। তাহলে আমাদের কোনো একটি বস্তুর উপর কতগুলো ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে, এবার সেই ফোর্সগুলোর ভেক্টর যোগফল যদি 0 হয়, তাহলে সেই ফোর্সগুলোকে আমরা একসঙ্গে কি বলবো হচ্ছে ব্যালেন্সড ফোর্স। অর্থাৎ আমাদের নেট বল বা আমরা যদি রেজাল্টেন্ট বের করি, আমরা যদি লব্ধি বের করি, লব্ধি বল কত হচ্ছে, সেটা হচ্ছে 0। আমাদের ইন্ডিভিজুয়ালি এতগুলো ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু আমরা বস্তুটির উপর নেট এফেক্ট কত পাচ্ছি, সেটা হচ্ছে 0। তাহলে এইরকম ফোর্সগুলোকে আমরা কি বলবো হচ্ছে ব্যালেন্সড ফোর্স, ওকে। তাহলে ব্যালেন্সড ফোর্স কখন হবে, যখন কতগুলো বলের লব্ধি বল কত হয়ে যাবে, 0। কিন্তু এই যে আমাদের ভেক্টর বলগুলো ছিল তাদের লব্ধি, সেটা ধরো 0-র সঙ্গে ইকুয়াল আসলো না, অর্থাৎ একটি পার্টিকুলার ফোর্স আমাদের এই বস্তুটির উপর কাজ করছে, মানে এদের এফেক্ট হিসেবে ফাইনালি একটি পার্টিকুলার ডিরেকশনে একটি পার্টিকুলার ফোর্স কাজ করছে। তাহলে সেই ফোর্সটাকে আমরা তখন কি বলবো, সেটাকে আমরা বলবো আনব্যালেন্সড ফোর্স। তাহলে খুবই ইজি, আমাদের অনেকগুলো ফোর্স যদি কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে ফোর্সগুলোর যে লব্ধি সেটা যদি 0 হয়, তাহলে সেই ফোর্সগুলোকে আমরা কি বলবো, ব্যালেন্সড ফোর্স। আর যদি আমাদের লব্ধি 0 না হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো আনব্যালেন্সড ফোর্স। তাহলে আই হোপ যে তোমরা এই বিষয়টি বুঝতে পারলে। এবার এটা যদি তোমরা বুঝে যাও, এবার আমরা আসছি আরেক রকমের প্রকারভেদ।
দেখো আমরা এখানে ফোর্স নিয়ে অনেক রকমের প্রকারভেদ সম্পর্কে পড়ছি, এবং এই পড়ার কারণ হলো আমরা যখন নিউটনের গতিসূত্র সম্পর্কে পড়বো, আমরা যখন নিউটনের প্রথম গতিসূত্র, দ্বিতীয় গতিসূত্র, তৃতীয় গতিসূত্র এগুলো দেখবো, তখন আমরা দেখবো বারবার এই যে বিভিন্ন রকমের ফোর্সগুলো আছে না, তাদের নিয়ে আমাদের কথা বলতে হচ্ছে। তাহলে আমাদের সুবিধা কি, আগে আমরা এই ফোর্সগুলো সম্পর্কে শিখে যাই, যাতে তখন আমরা যখনই এই ফোর্সগুলো সম্পর্কে মেনশন করবো তোমরা একবারে বুঝতে পারো, তাই তো? তাহলে নেক্সট আমরা যে ফোর্সটি পড়বো সেটা কি, সেটা হচ্ছে ইন্টারনাল ফোর্স। ইন্টারনাল ফোর্স আর একটি হচ্ছে এক্সটার্নাল ফোর্স। এটা একদম সোজা, তোমরা নাম থেকেই বুঝতে পারছো, তাই তো? তাহলে এটা আমি একদম ইজি ভাবে তোমাদের বলে দিচ্ছি। ধরো নাও আমাদের কোনো একটি বস্তু আছে, ঠিক আছে? এই বস্তুটির ভেতর থেকে যদি কেউ এর উপর ফোর্স অ্যাপ্লাই করে, সাপোজ এইভাবে ফোর্স অ্যাপ্লাই করছে F1 F3 যে কোনো ইচ্ছা, তাহলে কোনো একটি বস্তুর নিজের ভেতর থেকে যদি কেউ এর উপর ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, ইন্টারনাল ফোর্স। ধরুন আমরা কোনো একটা গাড়ির ভেতরে বসে আছি, এবার গাড়ির ভেতরে বসে বসে আমরা কি করছি, গাড়িটির উপর বিভিন্ন দিকে ফোর্স অ্যাপ্লাই করছি। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, আমরা যখন গাড়ির ভেতরে বসে আছি আমরাও তো গাড়ির সিস্টেমেরই অন্তর্ভুক্ত, তাহলে তখন আমরা গাড়িটির উপর ভেতর থেকে যে ফোর্সগুলো অ্যাপ্লাই করছি সেগুলো সব কি হয়ে যাবে, সেগুলো সব হয়ে যাবে আমাদের ইন্টারনাল ফোর্স, অর্থাৎ সিস্টেমটির ভেতর থেকেই যেই ফোর্সগুলো অ্যাপ্লাই করা হচ্ছে। এবার ভাবো আমরা গাড়ির থেকে বাইরে নেমে গাড়িটাকে ধাক্কা দিচ্ছি, তাহলে এবার কি, এবার কিন্তু আমি গাড়ির অংশ নয়, এবার কিন্তু আমি গাড়ির সিস্টেমের অন্তর্ভুক্ত নয়, তাহলে এবার আমি বাইরে থেকে যেই ফোর্স দিচ্ছি সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো এক্সটার্নাল ফোর্স বা আমাদের কি বলবো, বহির্ভূত ফোর্স, ঠিক আছে? তাহলে আমাদের ফোর্সের আমরা কত রকমের টাইপ শিখলাম, দেখো ফার্স্টে আমরা শিখলাম কন্ট্যাক্ট ফোর্স, নন কন্ট্যাক্ট ফোর্স। কন্ট্যাক্ট ফোর্স কি, যখন টাচ করে থাকার প্রয়োজন হবে তখন যেই ফোর্স হবে, আর নন কন্ট্যাক্ট ফোর্স যখন টাচ করার প্রয়োজন নেই। তারপর আমরা কি শিখলাম, ব্যালেন্সড ফোর্স, আনব্যালেন্সড ফোর্স। লব্ধি বল যদি শূন্য হয় সেটাকে আমরা বলি ব্যালেন্সড ফোর্স, লব্ধি বল যদি শূন্য না হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি আনব্যালেন্সড ফোর্স। নেক্সট আমরা কি শিখলাম, ইন্টারনাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স। আমাদের সিস্টেমটির ভেতর থেকে যেই ফোর্সটি কাজ করছে সেটাকে আমরা বলছি ইন্টারনাল ফোর্স, আর সিস্টেমটির বাইরে থেকে যেই ফোর্সগুলো কাজ করছে তাকে আমরা বলছি এক্সটার্নাল ফোর্স। এবার তাহলে আমাদের যে ফোর্স সম্পর্কে এইটুকু বিষয় আমাদের জানলে সাফিসিয়েন্ট হবে। এরপর ফোর্স সম্পর্কে আরো কিছু বিষয় আছে, সেগুলো আমরা নিউটনের গতিসূত্র পড়ার পরেই জানতে পারবো, তাহলে সেগুলো আমরা তখন শিখবো। তাহলে আমাদের যে প্রথম কোয়ান্টিটি যেটা সম্পর্কে আমি তোমাদের বললাম শিখতে হবে, সেটা কি, সেটা হলো ফোর্স, এবং ফোর্স সম্পর্কে আমরা শিখে গেলাম। এবার চলো আমরা আমাদের নেক্সট আরেকটি কোয়ান্টিটি, যেটা কিনা আমরা এই চ্যাপ্টারে বারবার ইউজ করব, সেটা সম্পর্কে শিখে নিই। তাহলে আমাদের নেক্সট কোয়ান্টিটি কি, সেটাতে চলো আমরা চলে আসছি। দেখো আমরা নেক্সট যে কোয়ান্টিটি সম্পর্কে পড়বো সেটা কি, সেটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। তাহলে আমাদের যে এই মোমেন্টাম বা ভরবেগ সেই বিষয়টি কি, দেখো আমাদের যে বাংলা নামটি সেটা থেকে অনেকটা আমাদের ক্লিয়ার হচ্ছে, ভর আর বেগ, তাই তো? তাহলে কোনো একটি ধরনের আমাদের বস্তু আছে, এই আমাদের একটি পার্টিকুলার বস্তু আছে, এবং এর যে ভর আমরা কত বলছি, ভর হলো m, এবং এই বস্তুটি কি হচ্ছে, এই বস্তুটির একটি পার্টিকুলার গতিবেগ আছে হলো v। তাহলে একটি বস্তু আছে, তার একটি পার্টিকুলার ভর আছে, এবং কোনো একটি সেই বস্তুটির কি আবার পার্টিকুলার একটি বেগও আছে। তাহলে এই যে ভর এবং বেগ, এই দুটো কি, এই দুটো তো দুটো ভৌত রাশি। তাহলে এই দুটো ভৌত রাশির সমন্বয়ে এই বস্তুটিতে যেই গতিশীল অবস্থার সৃষ্টি হবে, তাহলে আমরা কি বললাম, যে কোনো একটি বস্তুর বেগ এবং ভর এই দুটোর সমন্বয়ে বস্তুটির মধ্যে যেই গতিশীল অবস্থার সৃষ্টি হয় সেই অবস্থাকে আমরা কি বলি, সেই অবস্থাকে আমরা বলি ভরবেগ বা মোমেন্টাম। তাহলে ভরবেগ কার কার জন্য হচ্ছে, ভরবেগ হচ্ছে বস্তুটির ভর এবং বেগের জন্য। এবং এই যে ভরবেগ সেটাকে আমরা প্রকাশ করি কি করে, আমাদের কোনো একটি বস্তুর ভরবেগকে আমরা পি দিয়ে বোঝাই, এবং পি ইকুয়াল টু কত হয়, পি ইকুয়াল টু হয় এম ভি। এবার দেখো পি ইকুয়াল টু এম ভি, এটা কি হচ্ছে, এটা হয় হচ্ছে ভরবেগের মান। কিন্তু আমরা কি জানি, আমাদের যে বেগ সেটা একটি ভেক্টর রাশি, তার মানে তার একটি পার্টিকুলার দিক আছে। তাহলে এই ক্ষেত্রে যে আমাদের ভরবেগ সেটাও কিন্তু একটি ভেক্টর রাশি হয়, অর্থাৎ ভরবেগেরও একটি পার্টিকুলার দিক থাকে। এবং আমরা যদি পুরো সমীকরণটি লিখি সেটা কি হয়, পি ইকুয়াল টু পি ভেক্টর ইকুয়াল টু এম ইন্টু ভি ভেক্টর। ওকে, তাহলে এবার এটা হচ্ছে আমাদের ভরবেগের সম্পূর্ণ রাশিমালা, কিন্তু আমরা যদি শুধুমাত্র ভরবেগের মান জানতে চাই সেটা কত হয়ে যাবে, এম ইন্টু ভি। ওকে, তাহলে এইভাবে করে আমরা ভরবেগ রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে কোনো একটি বস্তু আছে, সেই বস্তুটির মধ্যে একটি পার্টিকুলার ভর থাকবে, কারণ আমরা জানি সব বস্তুরই একটি পার্টিকুলার ভর থাকে। ভর মানে কি, সেই বস্তুটির মধ্যে কত পরিমাণ জড় পদার্থ উপস্থিত। তাহলে সেই বস্তুর ভর এবং বস্তুর যে বেগ, এই দুটোর সমন্বয়ে বস্তুটির মধ্যে যেই ভৌত অবস্থার সৃষ্টি হয় সেটাকে আমরা কি বলি, সেটাকে আমরা বলি ভরবেগ। এবং ভরবেগ সমান সমান কত হয়, পি ইকুয়াল টু হয় এম ভি। এবার এই যে ভরবেগ, ভরবেগের একক কত হবে, তাহলে আমরা শিখবো ভরবেগের একক।
এবার এই ভরবেগের একক আমরা কি করে বের করবো? দেখো আমাদের যে পি সেটা ইকুয়াল টু কত হয়, এমভি, তাই তো? তাহলে আমাদের যে ইউনিট অফ পি, তাহলে ইউনিট অফ পি সেটা ইকুয়াল টু আমরা কত লিখতে পারি, যে ইউনিট অফ, আচ্ছা আমরা লিখছি ইউনিট অফ পি সেটা ইকুয়াল টু, তাহলে আমরা কি লিখতে পারবো, ইউনিট অফ এম ইন্টু ইউনিট অফ ভি, কারেক্ট। এবার তাহলে আমাদের ইউনিট অফ পি সেটা ইকুয়াল টু কত হয়ে যাবে, ইউনিট অফ এম কত, ধরুন আমরা এসআই পদ্ধতি দেখছি, এসআই পদ্ধতিতে ভরের একক কত, এসআই পদ্ধতিতে ভরের একক হচ্ছে কেজি, তাই তো? আর আমাদের এসআই পদ্ধতিতে বেগের একক কত, বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের যে ভরবেগের একক আসবে সেটা কত আসবে, সেটা আসবে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এটা সম্পর্কে আমরা এখানে শিখতে পারলাম। তাহলে ভরবেগ কি হচ্ছে, ভরবেগ হচ্ছে কোনো একটি বস্তুর ভর এবং বেগের সমন্বয়ে সৃষ্ট গতিশীল অবস্থা। তার একক আমরা কত পাচ্ছি, সেটা আমরা পাচ্ছি কেজি মিটার পার সেকেন্ড। যদি আমরা সিজিএস পদ্ধতিতে লিখি, সিজিএস পদ্ধতিতে লিখলে আমরা কত পাবো, এখান থেকে তোমরা রিপ্লেস করো যে সিজিএস পদ্ধতিতে ভরের একক কত, সেটা হচ্ছে গ্রাম। তারপর আমাদের যে বেগের একক সেটা কত, সেটা হচ্ছে সেন্টিমিটার পার সেকেন্ড। তাহলে সিজিএস পদ্ধতিতে ভরবেগের একক কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। ওকে, তাহলে এটা আমরা শিখলাম। এবার দেখো যে আমাদের যে এই ভরবেগ, তাহলে ভরবেগের আমরা এক কাজ করি, মাত্রা নির্ণয় করি। তাহলে ভরবেগের যে মাত্রা বা ভরবেগের যে ডাইমেনশন সেটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি ভরবেগের মাত্রা, কারণ আমরা কি জানি যখনই আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখি তখন সেটা মাত্রা বোঝায়, এবং পি দিয়ে আমরা কাকে বোঝাই, ভরবেগকে। তাহলে আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে যদি পি কে লিখি তাহলে এটা কি বোঝাচ্ছে, ভরবেগের মাত্রা, তাই তো? তাহলে এবার ভরবেগ ইকুয়াল টু তো আবার এম ইন্টু ভি। তাহলে ভরবেগের যে মাত্রা সেটা আমরা কি লিখতে পারি, এম এর মাত্রা ইন্টু ভি এর মাত্রা, কারেক্ট। তাহলে আমাদের যে এম এর মাত্রা বা এম এর ডাইমেনশন সেটা কত, ভরের ডাইমেনশন সেটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে আমাদের ক্যাপিটাল এম, তাই তো? তাহলে আমাদের যে ভরের, আরে আমি কি লিখছি এটা, তাহলে ভরের যে আমাদের মাত্রা আসবে সেটা কত আসবে, সেটা আসবে আমাদের ক্যাপিটাল এম, কারেক্ট, ইন্টু ভি। ভি মানে কি, ভি মানে হচ্ছে বেগ, বেগের মাত্রা কত সেটাও আমরা সবাই জানি, যে বেগ মানে হয় হলো আমাদের ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাই তো? তাহলে এই ক্ষেত্রে আমাদের যে বেগের মাত্রা হবে সেটা হবে এল টি মাইনাস ওয়ান। তাহলে এই যে আমরা পাচ্ছি এম এল টি মাইনাস ওয়ান, এটাই কি হয়ে যাবে, এটাই হয়ে যাবে আমাদের ভরবেগের মাত্রা। তাহলে ভরবেগের মাত্রা কত, সেটা হচ্ছে এম এল টি মাইনাস ওয়ান। তাহলে আমাদের যে ভরবেগ সেটা সম্পর্কে আমাদের এইটুকু বিষয় জানলে আপাতত সাফিসিয়েন্ট হবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কি করলাম, আমাদের আজকের এই ভিডিওতে আমরা দুটো খুবই ইম্পর্টেন্ট বিষয়, যেগুলো কিনা আমরা এই নিউটনের গতিসূত্র অধ্যায় ইউজ করব, অর্থাৎ বল এবং ভরবেগ, এই দুটো বিষয় নিয়ে একদম ডিটেলে জানার চেষ্টা করলাম। তোমাদের যদি এখানে কোনো রকমের ডাউট থাকে সেটা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে আমাকে জিজ্ঞেস করে নেবে, আমি সবার ডাউটের অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আমাদের যে পরবর্তী ভিডিও সেখানে আমরা নিউটনের প্রথম গতিসূত্র নিয়ে আলোচনা করব, তাহলে সেই ভিডিওটিকে অবশ্যই দেখবে। আমাদের আজকের এই ভিডিওটি ভালো লাগলে সেটাকে অবশ্যই লাইক করবে, এবং পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।